এই তো পাহাড়, সবুজ পাহাড়, বৈচিত্র্যময় পাহাড়, আকাশ ছোঁয়া সব পাহাড়। পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের চেয়ে আলাদা। পাহাড়ের প্রাকৃতিক সান্নিধ্য যেন মানুষকে করে তোলে এক অন্য জগতের বাসিন্দা, অন্য আদলের মানুষ। মাসব্যাপী এই পাহাড় জুড়ে বইছে আনন্দের হাওয়া। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে। এই উৎসবকে ঘিরে প্রতিটি পাহাড় ও প্রত্যেকটি গ্রামপল্লী সেজেছে বর্ণিল সাজে। বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের সামাজিক উৎসবটি ছড়িয়ে পড়েছে পাহাড়ের আনাচে কানাচে। বান্দরবান প্রতিনিধি আকাশ মারমার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাংগ্রাইমা ক্রিক্রি ক্রাকরা হেরকেচে পাহমে, যার অর্থ হলো বৈশাখী আসছে, চলো একসাথে মৈত্রী বর্ষণ খেলি। এই মধুর সুরের ছন্দে পুরো পাহাড়ে এখন উৎসবের আমেজ। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব মাহা সাংগ্রাইপোয়ে। আজ থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমাদের অন্যতম ধর্মীয় সংস্কৃতি ও সামাজিক উৎসব মাহা সাংগ্রাইপোয়ে বা জলকেলি উৎসব। সকাল থেকেই ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে নিজস্ব সংস্কৃতি পোশাক পরিধান করে জড়ো হন মারমা, চাকমা, ম্রো, বম, খুমি, ত্রিপুরা সহ পাহাড়ের 11টি জাতিগোষ্ঠীর মানুষ। এছাড়াও বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে ছোট বড় সকল বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এই ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি উৎসবে আকাশে বেলুন উড়িয়ে মঙ্গলময় শোভাযাত্রার উৎসব এই ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি উৎসবে আকাশে বেলুন উড়িয়ে মঙ্গলময় শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরারিনি। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুকরাচিং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য কে এসমং মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা সহ শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। অনেক ভালো লাগছে যে বছরে একবার সাংগ্রাই আসছে আর রিলিতে বের হয়ে সবার সাথে একসাথে বের হতে পারতেছি, সবার সাথে দেখা হচ্ছে, যার যার ড্রেস সবাই একসাথে পড়তেছি, অনেক এক্সাইটেড যে আমরা রিলিতে বের হচ্ছি। আর সাংগ্রাইটা আসলে খুব ভালো যাবে আশা করি। মারমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব আমরা সবাই যে যার নিজস্ব পোশাক পরে আছি। আর কালকে হচ্ছে 14 এপ্রিল, সকালে দেব আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করব, আর রাত্রে হচ্ছে সবার পাড়াতে পিঠা উৎসব হবে। চাংকান অনুষ্ঠান যে 13 এপ্রিল আমরা তিন দিন যাবো এটা উদযাপন করি। মাধ্যমে আমরা সাংগ্রাইকে আগমন করে স্বাগতম জানাই। আমরা সাংগ্রাইয়ের মাধ্যমে পানি একের অপরকে পানি ছিটিয়ে সাংগ্রাইকে আমরা স্বাগতভাবে জানাই। বম জাতিগোষ্ঠীদের যেভাবে হয়রানি হত্যাকাণ্ড যে করা হয়েছে, শুধু তাই নয়, যারা জেলে বন্দী হয়েছেন, বন্ধু বান্ধবদের যে জেলে বন্দী করা হয়েছে, আমরা আশাবাদী যে এই নতুন বছরে আমরা নতুন বছরের সবকিছু নতুনভাবে উদযাপন করতে চাই। অনেক আনন্দ হচ্ছে আমাদের, খুব ভালো লাগতেছে, কারণ হলো অনেক জাতি আসতেছে, সবাই একত্রিতভাবে পুরোনো বছরকে বিদায় করে নতুন বছরে বরণ করতেছি আমরা। আয়োজকরা জানান, আসন্ন সাংগ্রাই পোয়েকে সামনে রেখে 13 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 তারিখ সকালে বিহারের দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ছোয়াইং অর্থাৎ আহার, ফলমূল ও অর্থদান, বুদ্ধা স্নান ও রাতে গ্রামে বিভিন্ন পিঠা তৈরি করা হবে। এছাড়াও টানা 3 দিন ব্যাপী বান্দরবানে চলবে মৈত্রী পানি বর্ষণ। এদিকে পাহাড়ের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের কালচারকে সমৃদ্ধ করেছে বলে জানান এই কর্মকর্তা। বান্দরবান সহ সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। আমরা জাতিগতভাবে সবাই অত্যন্ত উৎসাহী এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। বংশ পরম্পরায় পালিত আধুনিকতার ছোঁয়া আর বাংলার মিশেলে এই সাংগ্রাই উৎসব হয়ে উঠেছে সর্বজনীন অনন্য এক পাহাড়ি উৎসব। মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। উৎসবে সবার অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি পাবে, এমনটাই প্রত্যাশা সকলের।